নবীর জবান থেকে যখন এই আয়াতটা বের হয়ে গেল, হযরত ওমর মনে মনে ভাবে, তাহলে মুহাম্মদ মনে হয় গণক। মুহাম্মদ কি গণক? কারণ আমি অন্তর দিয়া বলেছি মুহাম্মদ ভালো কবিতা জানে। তার পরিপ্রেক্ষিতে আরো একটা সুন্দর করে আয়াত পড়লো, তার মানে আমার অন্তরের খবর জানলো কেমনে? গণনা কইরা অন্তরের খবর বুঝতে পেরেছে। তার মানে মুহাম্মদ বড় একজন গণক। করেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন হযরত ওমরের অন্তরের ভিতরে এই কথাটা বাড়ি দিল, মুহাম্মদ গণক, ঠিক ওই সময় আল্লাহ নবীর জবান থেকে আয়াত বের করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার ভাইরা, আল্লাহ নবীর জবান থেকে আয়াত বের হয়ে গেল, মুহাম্মদ কোন গণক নয়। কলিলাম মা তাযাক্কারুন, এই বিষয়ে অল্প সংখ্যক মানুষ চিন্তা ভাবনা করে। মুহাম্মদ আসলে গণক নয়। আমার ভাইরা, এই কথা যখন হযরতে ওমর শুনতে পেয়েছে, সাথে সাথে অন্তরের ভিতরে চিন্তা, তাহলে মুহাম্মদ কার কালাম পড়ে, কার কথা বলি? যখন এই কথাটা অন্তরের ভিতরে আসছে, আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল, হযরত ওমর মনে মনে ভাবে, তাহলে কার কালাম পড়ে? আল্লাহ নবীর জবান থেকে শুনানি আয়াত বের হয়ে গেল, দুনিয়ার কোন মানুষের কালাম নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা নাযিল করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, তখনও পর্যন্ত তিনি মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই। তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি একটা সময়, দুপুরের আগ সময়, 10টা 11টা ঠিক এরকম টাইমে আপনারা দেখবেন, সাধারণত 10টা 11টার দিকে মসজিদে কোনো মুসল্লি থাকে না। থাকে নাকি? 10টা 11টা এই টাইমে মসজিদে কোনো মুসল্লি থাকে না। হযরত ওমর ঠিক এই টাইমটায় কাবা শরীফের পাশ দিয়ে যাইতেছেন, বাজারে যাইতেছেন। ঠিক এমন সময় খেয়াল করে দেখে যে কাবা শরীফের ভিতরে একজন মানুষ কি যেন পড়তেছে, কি যেন পড়তেছে। তিনি যখন বুঝতে পারলেন, তখন একটু আগায় গেলেন। এই সময় অসময় এখানে আবার কি? তিনি খেয়াল করে দেখলেন, ওইটা দেখা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখা যায়। এবার তিনি চিন্তা করলেন, ঠিক আছে, মুহাম্মদের বিরোধিতা মানুষ করে, সবাই মুহাম্মদের বিরোধিতা করে, যে মুহাম্মদ নতুন এক ধর্মের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, মানুষ বিরোধিতা করে, আসলে কি ব্যাপারটা আমার জানতে হবে। প্রিয় ভাইরা আমার, ঠিক এই সময় তিনি চিন্তা ফিকির করতেছে যে মুহাম্মদ কত সুন্দর কবিতা পড়ে। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ কত সুন্দর কবিতা পড়ে, এই কথা যখন চিন্তা করতেছে, ঠিক ওই সময় আল্লাহর নবীর জবান থেকে এই আয়াতটা বের হয়ে গেল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। মনে মনে যখন এই ধারণা করে মুহাম্মদের বিরোধিতা মানুষ কেন করে, তার কারণ হলো মুহাম্মদ সুন্দর কবিতা পড়ে,
এই কবিতা শুনে শুনে মুহাম্মদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যায়, যার কারণে মুহাম্মদের দলে আস্তে আস্তে মানুষ ঢুকে পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ মুহাম্মদ সুন্দর কবিতা জানে। আমার ভাইরা, এই কথা যখন হযরত ওমরের মনের ভিতরে মনে মনে তিনি বলতেছেন, আল্লাহ পাক নবীর জবান থেকে এই আয়াতটা বের করে দিল, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান থেকে বললেন, না, এইটা কোন কবির কবিতা নয়, কলিলাম মা তুমিনুন। আল্লাহ পাক নবীর জবান থেকে বের করে দিল, এটা কোন কবির কবিতা নয়, এটা অল্প সংখ্যক মানুষ এর উপরে বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, নবীর জবান থেকে যখন এই আয়াতটা বের হয়ে গেল, হযরত ওমর মনে মনে ভাবে, তাহলে মুহাম্মদ মনে হয় গণক। মুহাম্মদ কি গণক? কারণ আমি অন্তর দিয়া বলেছি মুহাম্মদ ভালো কবিতা জানে। তার পরিপ্রেক্ষিতে আরো একটা সুন্দর করে আয়াত পড়লো, তার মানে আমার অন্তরের খবর জানলো কেমনে? গণনা কইরা অন্তরের খবর বুঝতে পেরেছে। তার মানে মুহাম্মদ বড় একজন গণক। করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন হযরত ওমরের অন্তরের ভিতরে এই কথাটা বাইরে দিল, মুহাম্মদ গণক, ঠিক ওই সময় আল্লাহ নবীর জবান থেকে আয়াত বের করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার ভাইরা, আল্লাহ নবীর জবান থেকে আয়াত বের হয়ে গেল, মুহাম্মদ কোন গণক নয়, কলিলাম মা তাযাক্কারুন। এই বিষয়ে অল্প সংখ্যক মানুষ চিন্তা ভাবনা করে, মুহাম্মদ আসলে গণক নয়। আমার ভাইরা, এই কথা যখন হযরতে ওমর শুনতে পেয়েছে, সাথে সাথে অন্তরের ভিতরে চিন্তা, তাহলে মুহাম্মদ কার কালাম পড়ে, কার কথা বলি? যখন এই কথাটা অন্তরের ভিতরে আসছে, আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেল, হযরত ওমর মনে মনে ভাবে, তাহলে কার কালাম পড়ে? আল্লাহ নবীর জবান থেকে সোনালী আয়াত বের হয়ে গেল, দুনিয়ার কোন মানুষের কালাম নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাজিল করেছেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, এইবার হযরত ওমর চিন্তা করে, মুহাম্মদ নিজে নিজে বানায়, নিজে নিজে মানুষকে সুন্দর কবিতা পড়ে পড়ে মানুষদেরকে আকৃষ্ট করে, আর আল্লাহর নামে চালায়া দেয়। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ নিজে নিজে বলে আর আবার আল্লাহর নামে চালায়া দেয়। মুহাম্মদ মূলত নিজে নিজেই রচনা করে। আমার ভাইরা, ঠিক ওই সময় আল্লাহর নবীর জবান থেকে সোনালী আয়াত বের হয়ে গেল, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাত'না মিনহুল ওয়াতিন। আমার ভাইরা, আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী পড়েন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল
আমার নবী মুহাম্মদ যদি নিজে বানায়া বানায়া আমি আল্লাহর নামে চালায়া দিত, আল্লাহ পাক বলেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি রব্বুল আলামিন আমার হাত দিয়া মুহাম্মদের ডান হাতটা এইভাবে চেপে ধরতাম আর বলতাম, ও নবী আপনার কথা চলবে না, আপনি নিজে মন গড়া বলবেন না। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ বলেন আমি ডান হাত চেপে ধরতাম আর মুহাম্মদের কণ্ঠ নালী টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত ওমর আর বুঝতে বাকি রইল না, এটা দুনিয়ার কোন মানুষের কালাম নয়। আওয়াজ করে পড়েন, এই কালামটা একজন নাজিল করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, ওখান থেকে হযরত ওমর ফিরলেন, এরপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখান থেকে আমরা বুঝলাম এইটা দুনিয়ার কোন মানুষের কালাম না। যদি মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া বলতো, আমার আল্লাহ নবীর ধমক দিয়ে বলেছেন, ও নবী আপনার কথা চলবে না। আর নবী আপনি যদি নিজের মন গড়া কথা বলতেন, আপনার কণ্ঠ নালী আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন।